بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد آمنت بالله صدق الله مولانا العظيم الله খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট জামে মসজিদ ও মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতী ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এশার নামাজ আদায় করার পর ইসলাহি দ্বীনি এবং কোরআনের কিছু আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, ইসলাহি মজলিস, কোরআনের মজলিস, এর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের দিলকে তৈয়ার করা, নিজের মনকে প্রস্তুত করা। কিসের জন্যে? শোনার জন্য এবং আমল করার জন্য। শোনার জন্য এবং আমল করার জন্য নিজের মনকে প্রস্তুত করা। যেই ব্যক্তি নিজের মন দিলকে প্রস্তুত করবে, আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তির মনের ভেতরে কোরআনের কথাগুলোকে বসায়া দিবে। এভাবে এশার নামাজের আগে এক ভাই ফোন দিছে, আমাকে একটা প্রশ্ন করলেন, নেত্রকোনা থেকে ফোন দিছে। ফোন দিয়ে বললেন, হুজুর একটা বিষয় জানতে চাই। বলেন, কি বলতে চান? এক হলো ইলমে নবুওয়াত, আর একটা হলো নূরে নবুওয়াত। ইলমে নবুওয়াত বলতে কি বুঝায় এবং নূরে নবুওয়াত বলতে কি বুঝায়, এটা একটু আমি জানতে চাই। যাই হোক, তো ভাই, যখন আমি আমার দিলকে তৈয়ার করব, প্রস্তুত করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূরকে এবং নবীজির বাণী হাদিসের নূরকে আল্লাহ আমার অন্তরে বসায়। পবিত্র কোরআনে কারিমে অন্য আয়াতে আছে, আল্লাহ পাক বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি, যে ব্যক্তির দিলকে আল্লাহ খুলে দিবেন ইসলামের জন্যে, ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে একটা নূর প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক তার অন্তরে একটা নূর দান করবে, যার দিলকে আল্লাহ পাক খুলে দিবেন। আর আল্লাহ তাআলা আমার আপনার দিলকে খুলে দিবেন আমার আপনার মেহনত, মুজাহাদা এবং প্রস্তুতির বদৌলতে। সুতরাং আমাদের নিজেকেও দিল প্রস্তুত করতে হবে, আমার নিজেকেও তৈয়ার করতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ব্যক্তি যখন নিজেকে প্রস্তুত করবে সংশোধনের জন্য, তো আল্লাহ পাক তাকে সংশোধন করে দিবে। আর যদি কেউ প্রস্তুত না হয়, তো আল্লাহ তাআলা কাউকে জবরদস্তি প্রস্তুত করে দিবেন না। এই জন্যে আমি আপনাদের সবাই কাছে বলব, আল্লাহর দ্বীন এবং দ্বীনের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য নিজের দিলকে প্রস্তুত করতে এবং আমলের জন্য নিজের দিলকে প্রস্তুত করতে, তখন ফায়দা হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুর রাদের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফ তো পুরাটাই সাগর, কেউ তাফসীর করে শেষ করতে পারবে না। তবে আল্লাহ পাক কোরআনের আয়াত যখন সামনে আসে, তখন আল্লাহ তাআলা কারো সামনে এই আয়াতের দরিয়াটা খুলে দেন।
এই আয়াতের ভান্ডারটা আল্লাহ খুলে দেন। যখন খুলে দেন তখন মনে হয় আরে এই আয়াতেই তো অনেক অনেক বড় মূল্যবান আয়াত, অনেক গুরুত্বপূর্ণ আয়াত। আসলে এমন না, আল্লাহ পাকের কালাম পরিপূর্ণ, সবটাই গুরুত্বপূর্ণ। এখন সমস্যা হলো আমার বুঝার না বুঝার উপরে। বুঝলে গুরুত্ব, না বুঝলে মনে হবে যে একটা তাবিজ, একটা কথা শুনলাম। আর বুঝলে মনে হবে যে আয়াতটা পড়েছি, আল্লাহ পাক বলেন লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। আলোচনা লম্বা করব না, সংক্ষেপ করব। যারা সারা দিবে, কবুল করবে, লিরাব্বিহিম, তার রবের আহ্বানে যারা সারা দিবে, আল্লাহ তাআলার ডাকে যারা সাড়া দিবে। কথার কথা আল্লাহ পাকের পক্ষ থেকে উদাহরণ হিসেবে বলছি, নামাজের সময় মুয়াজ্জিন আযান দেয়, তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান, উদাহরণ হিসেবে বলবেন। সুতরাং আপনি মসজিদে আসলেন মানে আল্লাহর ডাকে কি দিলেন? সারা দিলেন। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, আযান যখন দেয় তখন আযানের, এটা তো আল্লাহর পক্ষ থেকে, আযানের জবাব দেওয়া দুই ভাবে হতে পারে। একটা হলো কওলান, মৌখিক, যেমন মৌখিক হলো যেটা আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইযা ক্বালাল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ক্বাল। মুয়াজ্জিন যেভাবে বলে ওইভাবে তোমরাও শুনে শুনে বলবে। তবে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন তোমরা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হলো আযানের মৌখিক জবাব দেওয়া। এটা হলো মুস্তাহাব। আযানের মৌখিক জবাব দেওয়া হলো মুস্তাহাব। কিন্তু এভাবেই আপনাদেরকে জিজ্ঞাসা করছি, উত্তর দেওয়ার দরকার নাই, শুধু আলোচনার সুবিধার জন্য। আযানটা কেন দেওয়া হয়েছে? শুধু কি একটা আওয়াজ আপনার কানে পৌঁছে দেওয়া? না, বরং এই আওয়াজটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ঘর থেকে তোমার কান পর্যন্ত পৌঁছে গেছে, সুতরাং তুমি উঠে চলে আসো। আশা হলো আসল উদ্দেশ্য। যে ব্যক্তি মসজিদে আসলো সে আযানের হাকিকত জবাব দিল। ওই জবাব দেওয়াটা কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন। তো মৌখিকভাবে জবাব দেওয়া মুস্তাহাব, আর জামাতে শরীক হওয়া ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে এই আওয়াজ পাওয়ার পর নিজের কাজ, নিজের ব্যস্ততা সব কিছু রেখে জবাব দেওয়ার জন্য, সাড়া দেওয়ার জন্য চলে আসলো, আল্লাহ পাক বলেন আল হুসনা, তার জন্য প্রতিদান হিসেবে জান্নাত হয়ে যাবে। তুমি আল্লাহটাকে সাড়া দিছ, সুতরাং আল হুসনা লাহুমুল হুসনা, তাদের জন্য কল্যাণের ফায়সালা হবে, আর কল্যাণের ফায়সালা হলো জান্নাত। সুতরাং এখানে তাদের জন্য আল হুসনা দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত।
তাহলে এখন আমরা যদি মুজাকারা করি, জান্নাত কাদের জন্য? যারা আল্লাহর ডাকে সারা দিন, সব ক্ষেত্রে। উদাহরণ হিসাবে বললাম নামাজ। এছাড়া আগেই বলেছি, আল্লাহর ডাক বলতে শুধু আজান নয়, আল্লাহর ডাক বলতে পুরা ইসলামের যত বিধান আছে, আল্লাহর যত বিধান আছে, সবগুলোই আল্লাহর ডাক, সবটাই আল্লাহর ডাক। সুতরাং যারা আল্লাহর বিধানকে সব ক্ষেত্রে মাইনা নিবে, প্রকারান্তরে তারা কার ডাকে সাড়া দিল? লাহুমুল হুসনা। তাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এর বিপরীত, ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু, যারা আল্লাহর আজানকে, আল্লাহর আওয়াজকে, আল্লাহ পাকের ঘোষণাকে, আল্লাহ তাআলার আহ্বানকে গুরুত্ব দিল না, ভ্রুক্ষেপ করল না, আল্লাহর ডাকে যারা সাড়া দিল না, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যারা আল্লাহর ডাককে গুরুত্ব দিল না, আল্লাহর ডাকে যারা সাড়া দিল না, তাদের কি হবে শুনেন। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। আলোচনা সহজ করার জন্য আপনাদেরকে বলছি, যারা আল্লাহর ডাকে সাড়া দিল না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? এই জাহান্নাম থেকে বের হয়ে আসার জন্য, জাহান্নাম তো কষ্টের জায়গা, জাহান্নাম থেকে বের হয়ে আসার জন্য লাউ আন্না লাহুম, যদি তাদের হয়, সারা দুনিয়া পুরাটাই যদি তার হয়, আর যদি তাকে বলা হয় সবটা দিয়ে দাও, সব দিতে সে রাজি হবে। তারপরও সে কি চাবে? মুক্তি চাবে। কি চাবে ভাই বলেন? কি দিয়ে? সারা দুনিয়া যদি হয়, যদি তার জন্য সারা দুনিয়া হয়, আর যদি বলা হয় সবটা দিয়ে দাও, বলবে আমি সব দিতে রাজি আছি, তারপরও এই কষ্টদায়ক জায়গা থেকে আমি কি চাই? এক, শুধু সারা দুনিয়া নয়, বরং ওয়াবিসলাহু মাআহু, এই দুনিয়ার মতো আরেকটা দুনিয়াও যদি তাকে দেওয়া হয়, আর লাফতা দাও, যদি বলা হয় জাহান্নাম থেকে মুক্তির জন্য এই দুইটা দুনিয়া দিয়ে দাও, সব দিতে রাজি আছে। তারপরও কি চাই? জাহান্নাম থেকে। কিন্তু কাজ হবে না। কি হবে না? টাকা দিয়ে মুক্তি পাওয়া যাবে না, সম্পদ দিয়ে মুক্তি পাওয়া যাবে না। সুতরাং ওই জাহান্নাম থেকে মুক্তির উপায় হলো আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহ পাকের ডাকে সাড়া দাও, তাহলে তোমার আর টাকাও দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। এই দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া শিখো। আল্লাহ পাকের ডাকে সাড়া দাও, আর কিচ্ছু লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। তুমি যদি পথের ফকিরও হও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। আর যদি আল্লাহর ডাকে সাড়া না দাও, তাহলে তুমি কোটিপতি। কোটিপতি আর কি, এটা তো বুঝেই ফেলছি আমরা। আল্লাহ পাক বললেন, আরে কোটিপতি তো দূরের কথা, সারা দুনিয়ার মালিক যদি হয়ে যাও, আর এরকম দুইটা দুনিয়ার যদি মালিক হও, ওই সব দিয়েও মুক্তি পাওয়া। দেখেন আল্লাহ পাকের কথা কত পরিষ্কার। একটু পয়সা ভাববেন, আয়াতটা পড়বেন। উলাইকা লাহুম সুউল হিসাব ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এই জন্য ভাইরা,
আজকে এখানে যারা আছে, আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করে। কার ডাকে সাড়া দিব? আল্লাহর ডাকে সাড়া দিব। তামরিন করি, অনুশীলন করি, সব কিছু করি। আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। যেই অবস্থায় আছে ওই অবস্থায় সাড়া দাও। এক সাহাবী নামাজ পড়তেছিলেন, এভাবে কথা প্রসঙ্গে একটা মাসলা বলতেছি, তবে এই মাসলাটা এখন আমাদের আমল করার কোনো সুযোগ নাই। শুধু সাহাবাই কেরামের ইমানি হালাত এবং ইসলামের মূল সবকটা বোঝানোর জন্য বলছি। এক সাহাবী নফল নামাজে দাঁড়াইছে। নবীজি, আমাদের নবীজি তাকে দেখছেন বা দেখছেন না, ওই আলোচনায় গেলাম। নবীজি তাকে ডাক দিছে, এই উমক। তো যার নামে নিয়ে ডাক দিয়েছে সে কোথায়? হ্যাঁ না লাব্বাইক এরকম কিছুই বলেন না, নামাজে আছে। নামাজ শেষ করার দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ডাক দিছেন। নবীজি বললেন, আসতে দেরি হলো কেন? আমি তো এখন ডাকিনি, ডাকছি তো আরো কথার কথা 2 মিনিট আগে, দেরি করলেন। ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম, এই জন্য আসতে কি হয়েছে, এই জন্য ডাকে সাড়া দেই নাই। নবীজি বললেন, কেন তুমি কি ওই আয়াত পড়ো নাই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে যদি আল্লাহ এবং রাসূল ডাকে তার ডাকে সাড়া দাও? সুতরাং আমি ডাক দিছি, তোমার ওই নামাজ ছাইরাই লাব্বাইক বলা। ডাক দিছেন কে? মাঝখানে যে বলছিলাম এটার আমাদের সুযোগ নেই, কারণ এখন আমাকে আর আপনাকে কে ডাক দিবেন না? রাসূল ডাকবেন। এই জন্য বললাম এখন না, বিষয়টা শুধু বলার জন্য। আল্লাহ এবং রাসূলের ডাকে যেই অবস্থায় আছে ওই অবস্থায় সাড়া দাও। আল্লাহ আমাদের সবাইকে সাড়া দেওয়ার তৌফিক দান করে। শিখি বুঝি মুহাব্বতের জায়গা থেকে বলার জন্য বলছি। সাহাবায়ে কেরাম এটার উপরে অনুশীলন করে কেমন তরবিয়ত ইয়াফতা হয়েছে, আল্লাহর ডাকে রাসূলের ডাকে সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম কখন কি করেছেন একটা প্রশ্ন। আমি এভাবেই আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক বড় মাদ্রাসা আছে, উপরের তালিব ইলম ভাইদের সামনে রেখে গেলাম, দাওরা মিশকাতের তালিব ইলম ভাইদের সামনে রেখে গেলাম সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেয়া কি কি করেছে। হযরত আজহার মুহূর্তের মধ্যে জীবন দিয়ে দিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে ডাল হয়ে দাঁড়ায় গেছে, নিজের জীবনটা দিয়ে দিতে রাজি হয়েছে শুধু কার ডাকে সাড়া দেওয়ার জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়ার। আজকে তো আমাদের হয়তো সেরকম কঠিন হালাত আসবে না, কিন্তু আজকের মজলিস থেকে নিয়ত করি, চেষ্টা করি, যখনই আমার সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো বিধান, কোনো হুকুম, কোনো ডাক, কোনো আহ্বান আসে, যখনই সম্ভব এটা আল্লাহর আহ্বান। কার আহ্বান? লাব্বাইক বলতে দেরি করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আরে লাব্বাইক বলে ঝাঁপ দিতে আমার জীবন থাকবে না যাবে কোনো পরোয়া নাই। এটা হলো ঈমান। আল্লাহ ডাক দিয়েছেন যাব, বাঁচবো না মরবো, জীবনে ফিরে আসবো না শেষ জীবন, ওইটার কোনো পরোয়া নাই। আমরা তো আমার আল্লাহকে ডাক দিচ্ছি।
আল্লাহর ডাকে সাড়া দেওয়া শিখি, আল্লাহর ডাকে সাড়া দেওয়া শিখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই একটা কথা, একটা বিষয়, একটা পয়েন্ট, এটা শুধু বয়ানের নাম নয়, এটা শুধু লেখার নাম নয়, এটা শুধু ওয়াজের নাম নয়, এটা হলো একটা আমলের নাম, আমলের নাম। এভাবেই বলছি, আমাদের ছাত্ররা সামনে পরীক্ষা, ভালো ছাত্ররা কিতাব ইয়াদ করে, আর হেফসখানার ছাত্র তো আছি যারা ইয়াদ করে পারা, বলে আমি এই পারাটা ইয়াদ হয়েছি, তুমি আমাকে ধরো। ধরো মানে আটকানোর জন্য চেষ্টা করো, যে কোনো জায়গাতে প্রশ্ন করে দেখো তো আমি পারি কিনা উত্তর দিতে, মজবুত করার জন্য। কিতাব ইয়াদ হলে ওস্তাদের সামনে আসার আগে ছাত্র আবার টাকরার করে, ভাই তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি পারি কিনা দেখো। এটা হলো তার অনুশীলন, আমি পারি কিনা দেখো। ঠিক আমি আজকে যে আলোচনাটা হলো কোরআনের আয়াত থেকে, আমিও কারোর সাথে অনুশীলন করি যে ভাই একটা কথা বলে দেখো তো আমি পারি কিনা ওইটা মানতে, সারা দিতে পারি কিনা, ওই কথাটা আমি মানতে পারি কিনা। তুমি আল্লাহ পাকের কোন একটা হুকুম বলো আমাকে, এবং ট্রাই করো আমি এটা ডাকে সারা দিতে পারি কিনা, একটু দেখো দেখি। অনুশীলন, নিজেকে সাহস থাকে, কারোর সামনে নিজেকে সঁপে দিয়া বলো যে আমি তৈয়ার হইতে পারছি কিনা, আমাকে একটু একটা প্রশ্ন। এভাবে করতে করতে আমাদের জিন্দেগি আল্লাহমুখী। আল্লাহ আমাদের সবাইকে 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 তৌফিক দান করে। একটা পয়েন্টের উপরে আলোচনা হলো, দ্বিতীয় আরেকটা পয়েন্ট, একটা হাদিস শোনাবো, এবং ওই হাদিস থেকে একটা সবক আছে। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। হাদিস। কেউ যদি কোনো মুনকার কাজ দেখো, খারাপ কাজ করতে দেখো কাউকে, তাহলে তুমি এটাকে বাধা দাও হাত দ্বারা। যদি হাত দ্বারায় বাধা দেওয়ার মতো শক্তি না থাকে তাহলে মুখে বলো। মুখে বলার মতো যদি তোমার সাহস সুযোগ না থাকে, তাহলে কমপক্ষে মনে মনে হলেও ওই খারাপ কাজটাকে ঘৃণা করো। তাহলে বলেন তো, মুমিন মুসলমান খারাপ কাজ দেখলে তার দায়িত্ব কয়টা? তিনটার যে কোনো একটা করা। বলেন, তিনটার যে কোনো একটা করা, হয় হাত দ্বারায়, অথবা মুখ দ্বারায়, অথবা কলব দ্বারায়। কলব দ্বারায় ওই কাজটা যে মন্দ, এটা ঘৃণা করো। এই তিনটার বাইরে চতুর্থ কোনো কথা অপশন মুমিনের জন্য আমাদের নবীজি বলেছেন নাই। নবী আলাইহিস সালাম বলেছেন নাই, নাই, চতুর্থ কোনো অপশন নাই। ওয়াযালিকা আযআফুল ঈমান, ওয়াযালিকা আযআফুল ঈমান, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা সর্বনিম্ন ঈমানের পরিচয়। এই হাদিসে দুইটা কথা। এক নম্বর কথা হলো, মুনকার কাকে বলে? আমাদের দেশে সমাজের মানুষ মুনকার বোঝে না। মুনকার অনেক বড় খারাপ কাজ। খেলা দেখলে কি হচ্ছে, এটা কি কোনো ব্যাপার হলে তো কি এটাকে উৎসব না, আরেকটা শব্দ বলে
বিনোদন বিনোদন বিনোদন। ইসলামে কি বিনোদন নাই? এটা তো কোনো খারাপ কিছু নেই। খেলা দেখলো, একটা খেলা খেললো। গতকালের বিষয়ে আমাকে একজন প্রশ্ন করছে, আমি বলছি যে প্রশ্নের উত্তরটা লম্বা দিতে হবে, তুমি সময় নিয়ে এসো। শুধু বললাম হ্যাঁ না, কিন্তু ওইটা তো মাকসাদ না। মাকসাদ হলো আগে তার মেজাজটাকে দুরুস্ত করতে হবে, এরপরে মাসলা। খামোখা মাসলা বলে লাভ কি? বলছি সময় নিয়ে আসবে, আগে এর মাথাটাকে ধোলাই করতে হবে, এরপরে মাসলা বলতে। খেলা এখন শুধু খেলা, খেলা এখন হলো জুয়া। খেলা এখন কি? জুয়া। খেলা নয় এটা, এটা তো হলো জুয়ার মধ্যে পড়ে। জুয়া কাকে বলে, খেলা কাকে বলে, এগুলো সব বুঝতে হবে ইসলামের দৃষ্টিতে। সুতরাং এটা তো খারাপ কিছু না। আমাদের সমাজের মানুষ এটা মুনকার বলে, ওই মুনকার না। আল্লাহ যেটাকে মুনকার বলেছেন, নবীজি যেটা মুনকার বলেছেন, ইসলাম যেটাকে মুনকার বলছেন, ওইটা হলো মুনকার। যে কাজ আল্লাহ অপছন্দের, যে কাজ নবীজির অপছন্দের, ওইটা হলো কি? মুনকার। সমাজ ভালো বলুক মন্দ বলুক, ওইটা সমাজের কোনো বিষয় না। বিষয় হলো ইসলামের, বিষয় হলো ইমানের, বিষয় হলো আল্লাহ। ব্যাস, এটা একটা সংজ্ঞা বললাম। মুনকার ওই কাজটা মুনকার যে কাজ আল্লাহ অসন্তুষ্ট, চাই দুনিয়ার মানুষ সবাই করুক। যেই কাজটা আল্লাহ রসুল অপছন্দ করেন, ওইটা মুনকার, চাই সবাই করুক, এর কিছু আসে যায়। মান রাআ মিনকুম মুনকার। 2 নম্বর কথা বলেন তো, মুমিন মুনকার কাজ দেখলে কয়টা কাজ করবে? 3টা, যে কোনো। কোন মুমিন যদি 3টার কোনোটাই না করে, মুখেও বলল না, হাতেও বলল না, নিজের মন থেকেও ঘৃণা করলো না, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, ও ওই মুনকার কাজে লিপ্ত হবে, বাঁচতে পারবো না, তুমিও ওইটার মধ্যে জড়ায় যাইবা। সুতরাং মুনকার থেকে হেফাজতের জন্য কমপক্ষে আদাফুল ইমানের পরিচয়টা দাও। মন থেকে ঘৃণা করো, ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর কাছে মাফি চাও যে আল্লাহ এগুলো কি হচ্ছে। যখন কথা বলছে একটা, যেহেতু এখন নগদ আমাদের সামনে, মসজিদ থেকে নামাজ পড়ে সাফে আউয়ালে নামাজ পড়ে খেলনার মধ্যে গিয়া বসে খেলা দেখার জন্য, আছে কি নাই বলেন? মুনকারকে তো সে ঘৃণা করলো না, ঘৃণা করলে তো সে এখানে গিয়ে বসতো না। যদি সে ঘৃণা করতো তাহলে বসতো না, ঘৃণা করে, এই জন্য ফাঁস গাই ওইটার মধ্যে আটকে গেছে। এটা একটা উদাহরণ। বাকি স্বাভাবিকভাবে উসুল হলো, যে কোনো মন্দ কাজের ব্যাপারে হয় হাতে বাধা দিবে অথবা মুখে বাধা দিবে, নতুবা কমপক্ষে মনে মনে কি করবে? ঘৃণা করবে, ইস্তিগফার করবে। তখন আল্লাহ তাআলা তোমাকে কমপক্ষে হেফাজত করবে। দুনিয়ার কে কি হবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আল্লাহ তোমাকে হেফাজত করবেন, আমাকে হেফাজত করবেন, যে তওবা করবে, ঘৃণা করবে। এটা হচ্ছে খেলার ব্যাপারে, অন্য যে ব্যাপারে। ইনশাআল্লাহ ভাই সবাই করবো তো? মুনকার কাজকে ঘৃণা করব, তওবা করব, কি জন্য? নিজের ঈমানকে বাঁচানোর জন্য। ওয়াদালিকা আদওয়াফুল ঈমান। আর যদি না হয় তাহলে আজকে যে খেলা দেখলো না, আগামীকাল দেখবে। আজকে যে খারাপ কাজটা করলো না, আগামীকাল করবে। আমি বললাম, আপনারা লিখে রাখতে পারেন। সুতরাং বাঁচাওর জন্য জরুরি হলো তওবা করো, ইস্তিগফার করো। নবীজি এভাবে তো বলেন, যালিকা আদওয়াফুল ঈমান। এটা দুর্বল ঈমানের পরিচয়। সেটাও যদি না করো তাহলে ঈমানই নাই। তাহলে যালিকা আদওয়াফুল ঈমান নেই। আদওয়াফুল ঈমানের নিচে তার কোনো স্তরই নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। এক নম্বর, কোরআন থেকে আপনাদেরকে বললাম যে আল্লাহর ডাকে সাড়া দেওয়া শিখি, আল্লাহর ডাকে সাড়া দেওয়া শিখি, আল্লাহর ডাকে সাড়া দেওয়া শিখি। অনেক বড় কথা, আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এটা তো শুধু কথার কথা বাঁচাওয়ার জন্য, এটা তো সাদতমন্দির ব্যাপার। अगर जान दी हुए उन्हीं का है हक, ये है हक अदा नहीं हुआ। আমাদের বুজুর্গানে দ্বীন বলেছেন, যারা নিজেরা নিজের দিল আল্লাহকে দিতে পারে তারাই আল্লাহ ওয়ালা হয়। যারা নিজেকে সঁপে দিতে পারছে তাদেরকে কি বলে? আমাদের হাজরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওনার মাওয়াইজে আছে, এভাবেই কথাটা বলেই শেষ করব। উর্দুতে আল্লাহ ওয়ালাদেরকে আহলে দিল বলা হয়। উর্দুতে আল্লাহ ওয়ালাদেরকে কি বলে? আহলে দিল। তো উনি বলেন, अच्छा भाई बोला बताओ अल्लाह वाला अहले दिल है क्या जो अल्लाह वाला नहीं है कि उनका दिल नहीं? दिल से कौन इंसान बच सकते हैं दिल के बगैर? दिल तो সবারই আছে, ফাসিক ফুজ্জারও আছে, কিন্তু আল্লাহ ওয়ালাকে আহলে দিল কেন বলা হয়? তো এক বিস্তারিত বললাম না, হযরত অনেক আল্লামা রুমির আশার দিয়া বিভিন্নভাবে বুঝাইছেন, जिसने अपना दिल अल्लाह को दे दिया, যে ব্যক্তি নিজের অন্তরটা দিছেন কাকে? আল্লাহকে। মানে নিজের ইচ্ছা নেই, আল্লাহ তুমি যা বলবো আমি তাই করব, আমার পছন্দ, আমার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার কিছু নাই, সব কার? আল্লাহ। নিজের পছন্দ সব কিছু দিয়ে দিছে, কাকে দিছে? এ কথাটা না বললেই বলতে হবে। টাকা কি দিয়া বানায়? বলেন, টাকা কি দিয়া বানায়? কাগজ। ওইটাও কাগজ। আপনারা পান পেছাইছেন, ওইটাও কাগজই। কিন্তু এই কাগজটাকে 1000 টাকা বলেন, আর ওই কাগজটা পান পেছায়া ব্যবহার করে ফেলাইয়া দেন, ওইটার দাম নাই। কেন? ওই কাগজ নিজেকে টাকার যে ফরম্যাট আছে ফরম্যাটে ঢুকায় নাই, এই জন্য সে কি হয় নাই? মূল্যবান হয় নাই। আর টাকার যে কাগজ, ওই কাগজ নিজেকে ওই ফরম্যাটে ঢুকাইছে, এখন সে 1000 টাকার কাগজে পরিণত হয়েছে। আল্লাহ ওয়ালা তারা তাদের কলবকে আমার আল্লাহর ফরমার মধ্যে ঢুকাইছে। ঢুকানোর কারণে এটার মধ্যে সিল লাগাই গেছে, আল্লাহ ওয়ালা হ্যায়। এখন তার দিলটা আহলে দিল হয়েছে। अब उनका दिल कीमती दिल बन गई। আর বাকি ফাসিক ফুজ্জার এগুলো কুকুর শুকুর কতই দুনিয়াতে রাস্তাঘাটে পইরা মইরা থাকে, কোনো দাম নাই। ওই পান পেছানো কাগজ কত রাস্তায় ফেলায় দেবে, দাম নাই। ওই কাগজের যেমন দাম নাই, ঠিক যারা নিজের দিল আল্লাহকে দেয় নাই, নিজের মতো করে চলছে, ওই দিলেরও কোনো দাম নাই। এই জন্যে আল্লাহ ওয়ালাদেরকে কি বলা হয়? কেন? কাবিল বন গাই কে উনকা দিল দিল হ্যায়, আর বাকি দিল। এই জন্যে কথা প্রসঙ্গে আসলে তাই বললাম, আজকে আমাদের এখানে মৌলিক দুইটা আলোচনা হয়েছে। এক হলো আমরা সাড়া দেওয়ার চেষ্টা করব আল্লাহর ডাকে। কথাটা কি আপনাদের মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। যে যত বেশি এটার উপরে আসবে, তার জিন্দেগি, তার দুনিয়া, তার আখিরাত সবটা কামিয়াব। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছেন আল হুসনা ইন্না ওয়াদাল্লাহি হক। কোন ধরনের শকসুবা নেই। আর দ্বিতীয় হলো যে মুনকার কাজকে, অপছন্দনীয় কাজকে অপছন্দ করব, কমপক্ষে মনে মনে হলেও অপছন্দ করব।
আজকে উম্মত এই আদাফুল ইমানের পরিচয়টা দিতে পারে নাই। এই জন্য আমার তো মাঝে মধ্যে রক্তক্ষরণ হয় দিলের মধ্যে, আরে লোকটাকে মাত্র নামাজে দেখলাম, তো সুন্দর করে আমার বয়ান বসলো, আবার যে এখানে আইসা মেলার মধ্যে দেখি বসে রয়েছে। কেন? ওই যে মুনকারকে তওবা করে নাই, ইস্তেগফার করে নাই, ফাঁস গাই। উম্মতের পিছনে আমাদের অনেক 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 মেহনত করা। দিন ভাই ও দোস্ত, চাঁদ গানে চলে নামাজ তসবি, এটার নাম দিন না। দিন তো অনেক বড় জিনিস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আজকের মজলিসকে কবুল করে নেন, আমাদের সবাইকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক